ইরান ও ইসরায়েলের মধ্যকার সরাসরি সামরিক সংঘর্ষ এক সপ্তাহ পেরিয়েছে। হামলা পাল্টা হামলায় দুদেশেরই লক্ষ্য প্রতিপক্ষের সর্বোচ্চ ক্ষতি নিশ্চিত করা। তবে প্রশ্ন উঠেছে, এই যুদ্ধের ধকল কি সামলাতে পারবে দেশ দুটির অর্থনীতি? গেল 13 জুন ইসরায়েল আঘাত হানে ইরানের কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার ও পরমাণু বিজ্ঞানীর উপর। ক্ষতির মুখে পড়ে বেশ কিছু পরমাণু ও জ্বালানি অবকাঠামো। জবাবে ইরান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েলের রাজধানী ও বেশ কিছু জায়গায়। এ পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত 240 জন, আর ইরানি হামলায় প্রাণ গেছে 24 জনের। তবে শুধু প্রাণহানিই নয়, এই যুদ্ধ উভয় দেশের অর্থনীতির ভিত নড়িয়ে দিয়েছে। ইসরায়েল বর্তমানে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল যুদ্ধের পর্যায়ে আছে। গাজা যুদ্ধের খরচ ইতিমধ্যে পৌঁছেছে $67 বিলিয়ন। ইরানের সঙ্গে সংঘর্ষের মাত্র দুদিনেই খরচ হয়েছে আরও $1.5 বিলিয়ন। চলমান যুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র ঠেকাতে ইসরায়েলের খরচ হচ্ছে আনুমানিক $285 মিলিয়ন। 2025 সালের জন্য দেশটির বাজেট ঘাটতির লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে জিডিপির 4.9%। কিন্তু যুদ্ধ চালিয়ে গেলে এই সীমা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। এবছর 60,000-এর বেশি কোম্পানি বন্ধ হয়ে গেছে। পর্যটন এখনও নাজুক অবস্থায়, ফলে অর্থনীতি আরও চাপের মুখে। অন্যদিকে ইরানের তেল রপ্তানি মুখ থুবড়ে পড়েছে। খার্ক দ্বীপ থেকে রপ্তানি পুরোপুরি বন্ধ। সাউথ পার্স গ্যাস ক্ষেত্রের ক্ষতির চিত্র এখনও পরিষ্কার নয়। সেখান থেকে আসে দেশের 80% গ্যাস। নিষেধাজ্ঞায় ক্ষতবিক্ষত ইরানের অর্থনীতি বেশ আগে থেকেই নাজুক। রিয়াল হারিয়েছে 90% মান। প্রকৃত মুদ্রাস্ফীতি 50%-এর ওপরে বলে ধারণা বিশেষজ্ঞদের। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ দীর্ঘ হলে তা উভয় দেশের জন্যই বয়ে আনবে এক ভয়াবহ পরিণতি। ইসরায়েল হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সমর্থনে পরিস্থিতি কিছুটা সামাল দিতে পারবে। তবে ইরানের সংকুচিত অর্থনীতি, কঠোর নিষেধাজ্ঞা ও অবকাঠামোগত দুর্বলতার কারণে দেশটি আরও ভয়াবহ সংকটের মুখোমুখি। HR রফি, স্টার নিউজ।